হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আবার অনেক দিন পর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এই ভিডিওটি খুবই স্পেশাল আমার জন্য। আমার ছেলের 4 বছরের জন্মদিনের ভিডিও। এই দিনটি প্রতি বছরই আমরা একটু অন্যরকম, একটু স্পেশাল করে তোলার চেষ্টা করি ওর জন্য, যাতে ও খুশি হয় আর ওর হাসি মুখটা দেখে আমরা সবাই খুশি হই। তো এখানে দেখুন বার্থডে বয় উঠে পড়েছে আর নিজের বেডরুম থেকে বেরোচ্ছে সারপ্রাইজের জন্য। এসো এসো, তোমার কত বার্থডে? তোমার কত নম্বর বার্থডে? তোমার কি 1 বার্থডে? ধরো, ওটা 1 লেখা আছে, নাও তোলো। কি লেখা আছে? তোমার কি 2 বার্থডে? তোমার কি 2 বার্থডে? কি লেখা আছে ওখানে? এটাই কি লেখা আছে? এখানে কি লেখা আছে আগে বলো? তোমাকে 3 বার্থডে? আচ্ছা, এখানে কি লেখা আছে? তোমাকে 4 বার্থডে? আচ্ছা, রাখো। আর তুমি কিসে কত কত বার্থডেতে পা দিলে? এই নাও, এই হচ্ছে তোমার। এটা কি? যাও গাড়ি নিয়ে নাও। তোমার 5 নম্বর বার্থডে, তুমি 5-এ পা দিলে, সেই জন্য 5টা গিফট। সবই ছিল খুব ছোট ছোট সামান্য সামান্য গিফট, কিন্তু বাচ্চারা দেখুন কেমন অল্পতেই খুশি হয়ে যায়। এই ছোট ছোট গিফটগুলো পেয়েই ও কেমন খুশি হয়ে গেল। আর এখানে তুমি হ্যাপি জিজ্ঞেস করাতে বলছে হ্যাঁ, খুব হ্যাপি। আমি 6টা গিফট পেয়েছি। তাই তুমি হ্যাপি? বেশ। আমার ক্যামেরা হ্যাঁ, দেখো তোমার নাতনিকে দেখিয়ে দাও। শ্যামু বাবুর বড় ছেলে গদামের মেয়ে হয়েছে কালকে। এর নাম কি? হ্যাঁ, ওর নাম কুন্তিবালা দাস। আচ্ছা, ক্যামেরা দেখাও, ক্যামেরা। বেশ, বার্থডে বয়ের গিফট খোলা হয়ে গেছে সকালে। এবার বার্থডে বয়ের বার্থডে ব্রেকফাস্ট। ফেভারিট, এটা তোমার ফেভারিট? লুচি আলু ভাজা, লুচি আলু ভাজা মিষ্টি। বেশ, তুমি খাও এবার, বেশ খাও। এই বছর ছিল শ্যামবাবুর 5ম জন্মদিন। তার মানে ও 4 পূর্ণ হয়ে 5 বছরে পা দিল। আর প্রতি বছরের মতো ঐতিহ্য মেনে এবছরও দেখুন ওকে আমি সাজিয়ে খাবার পরিবেশন করেছি। আর এখন চলছে আশীর্বাদ পর্ব। বড়রা মানে ওর দাদা, দুদা, বাবা, মাম্মা ওকে আশীর্বাদ করেছিল। আর ছিল আজকে একজন স্পেশাল মানুষ, সে হচ্ছে শ্যামবাবুর বল মামা। আসলে আমার মামাতো ভাই। ওর বল মামা এসেছিল বহু দূর থেকে, সেই বীরভূম থেকে, এই ছোট্ট ভাগ্নেটির জন্মদিনের অনুষ্ঠানে। আর বল মামাকে পেয়ে শ্যামবাবু তো ভারী খুশি। আর এখন দেখুন ওর তো খুশির ঠিকানাই নেই। আশীর্বাদের সাথে সাথে ওর পছন্দ মতো গিফটও যে পাচ্ছে। এখন দাদা ওকে 2টো গিফট দিয়েছে, সেইটা আবার বাড়ির সবাইকে শোনানোও হয়েছে। যাই হোক, এরপরে চলে আসবে ওর বল মামা ওকে আশীর্বাদ করতে। আশীর্বাদ পর্ব যেমন চলছে চলুক। এই সুযোগে আপনাদের জানিয়ে রাখি, শ্যামবাবুর প্রতি জন্মদিনের কিন্তু আমি ভিডিও বানিয়ে থাকি। আর সেই ভিডিওগুলি পেয়ে যাবেন আমার চ্যানেলে। সেগুলো দেখতে ভালোই লাগবে। আমরাও মাঝে মাঝে সেগুলো দেখি আর স্মৃতি রোমন্থন করি। ওই দেখুন, বলমামার পালা শেষ। এবার এসেছে শ্যামবাবুর বাবা আশীর্বাদ করতে। শ্যামবাবুর বাবা তো বাবা কম, আর ওর বন্ধু বেশি। এরপর ছিল আমার আশীর্বাদের পালা, কিন্তু সেই পর্বে যাওয়ার আগে কিছু কথা বলতে চাই। এই দিনটাতে ছিল আমার এই ছোট্ট রাজপুত্রের জন্মদিন। 4 বছর হয়ে গেল। 4টে বছর আমরা একসাথে কাটিয়ে দিলাম। আমার সেই ছোট্ট সোনাটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। হাসি খুশি ভালোবাসায় ভরে থাক তোর প্রতিটা দিন।
আজকের দিনটা কাটুক গতকালের থেকে আরও ভালো, এই কামনাই করি। আমার জীবনে সবচেয়ে সুন্দর উপহার তুই। তোর একটু হাসিতেই যেন সারাদিনের ক্লান্তি মিটে যায়। সারাক্ষণ তুই দৌড়ে বেড়াস এই বাড়িতে, আর এই বাড়িতে প্রাণ চাঞ্চল্য ভরে থাকে। এরকমই থাক, জানি সেটা সম্ভব নয়, কিন্তু আশা এইটুকুই করি, খুব বড় মানুষ হও, ভালো মানুষ হও। তোমার জন্মদিনে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। প্রতিবারের মতো এবারও চেষ্টা করেছিলাম বিভিন্ন রকমের পদ বানিয়ে ওকে সাজিয়ে খেতে দিতে। এটা যেন আমাকে ভীষণ খুশি দেয়, ভীষণ শান্তি দেয়। আর আমার রান্না করা খাবার খেয়ে ও যখন বলে মাম্মা ইয়াম্মি, মাম্মা টেস্টি, খুব সুন্দর, তখন যেন মনে হয় আমি কোনো 5 স্টার হোটেলের শেফ হয়ে গেছি। যাই হোক, আজকেও মোটামুটি সব রান্না আমি করেছিলাম, আর কিছু রান্নাতে আমাকে সাহায্য করেছিলেন আমাদের যে দিদি আছেন রান্না করেন তিনি। আর এই দেখুন, এই হচ্ছে আমার সাম্যবাবুর সংসার। এরা কিন্তু সবাই আমাদের ফ্যামিলি মেম্বার, এবং সাম্যবাবু কিন্তু প্রত্যেকের নামও দিয়েছেন। আর এখানে কিছুজন আছেন সাম্যবাবুর স্পেশাল ফ্যামিলি। ওই যে ছোট্ট পুতুলটা, ইনি হচ্ছেন সাম্যবাবুর নাতনি, আর বসেছেন সাম্যবাবুর ছোট ছেলে গদাম 2 এর কোলে, আর তার পাশে আছে সাম্যবাবুর বড় ছেলে গদাম 1। আর এই যে পরি, ইনি হচ্ছেন আমার সাম্যবাবুর বউ, যাকে সাম্যবাবুকে ওর দাদা শিমুল বাড়ি থেকে কিনে দিয়েছেন। যাই হোক, সাম্যবাবুর জন্মদিন তো এনারা তো থাকবেনই। ওরা দেখুন সবাই বসে বসে সাম্যবাবুর জন্মদিনের আশীর্বাদ আর খাওয়া দাওয়া দেখছে। মোটামুটি আমাদের সেই পর্ব শেষ। এবার আমার সাম্যবাবু খাওয়া শুরু করবেন। প্রথমেই উনি তুলে নিয়েছেন ওনার পছন্দের গয়নাগুলি, আর কিছুটা আমি খাইয়ে দিলাম। তো সোজা নয়। সারা দিনের পর্ব মিটিয়ে আমরা চলে এসেছি বিকেলে। ইচ্ছে ছিল বিকেলবেলায় 6টা নাগাদ সাম্যবাবুর কেক কাটিংটা করব। কিন্তু সাম্যবাবুর ঘুম থেকে উঠে তো আর ধৈর্যই ধরে না, সে কখন কেক কাটবে। তাড়াহুড়ো করে সবাইকে ডেকে উঠিয়ে জড়ো করে কনভিন্স করে সে 4টে 4:30তেই কেকটা কেটে ফেললো। প্রথমেই হলো বেলুন ফাটানো, কিন্তু প্রতিবারের মতো বেলুন আবার আমাদের ধোকা দিল। অনেক কাণ্ড করে তাকে ফাটানো হলো, ঝরে পড়লো লজেন্স, আর সেগুলো আমরা কুড়িয়ে নিলাম। তারপরে হলো কেক কাটার পর্ব। কেকটা ছিল স্পাইডারম্যান থিমে। তার দাবি ছিল এবার তার স্পাইডারম্যান কেক চাই। তাই আমার অফিসের এক কলিগ, যাকে সাম্যবাবু মাসি বলে, সে সেটা বানিয়ে দিয়েছিল। আর স্পাইডারম্যান কেক পেয়ে আমার ছেলে তো ভীষণ খুশি। তখন থেকেই তার সকালবেলা থেকেই তার মনে হচ্ছে কেকটা কখন কাটবো আর কেকটা কখন খাবো। এখানে একটা মজার কথা বলে রাখি, কেক কাটার আগেই সে কিন্তু ধার থেকে একটু টেস্ট করে ফেলেছিল। সেটা আর এই ভিডিওতে রাখলাম না, শুধু আপনাদের টুক করে জানিয়ে রাখলাম। তারপর কেক কাটা হলো, কেক খাওয়ানোর পর্ব হলো, কিছু ফটো তোলা হলো। এই সব মিটিয়ে সন্ধেবেলায় চা, কেক, মিষ্টি খেয়ে আমরা রাত্রেবেলা ডিনার করতে একটু বাইরে গেছিলাম কাছাকাছি। সে ডিনারের কোনো ভিডিও আমার তোলা হয়নি, কিন্তু কি কি খেলাম তার একটা ফটো আমি শেষে লাগিয়ে দেব। থাক, স্মৃতির খাতায় লেখা থাক, পরে দেখা যাবে আমরা সেই দিন সেইভাবে কি কি খেয়েছিলাম। ভিডিওটা হলে ভালো হতো। যাই হোক, কি আর করা যাবে। এখানে চলছে মাম্মা বেটু ম্যান্ডেটারি সেলফি, সরি সেলফি না, ম্যান্ডেটারি পিকচার। আর এই দিনের সব ফটোগুলো তুলে দিয়েছিল কিন্তু সাম্যবাবুর বল মামা। এই বছর শুধু একটা জিনিস মিসিং ছিল। অন্যান্যবার আমি এই কেনা কেকের সাথে সাথে নিজের হাতে একটা কেকও বাড়িতেই বানাই, এবার সেটা আর করে ওঠা হয়নি। যাই হোক, বেটার লাক নেক্সট টাইম। আর এইখানে আপনাদের একটা মজার গল্প শেয়ার করি। প্রথম বছর যেবার সাম্যবাবুর জন্মদিন হয়, ওর 1 বছরের জন্মদিন, সেইবার কেক কাটার সময় ওই যে মোমবাতিটা জ্বালালাম, যা ঝিরঝির ঝিরঝির করে জ্বলে, সেইটা জ্বালানোর পর সাম্যবাবুর সে কি কান্না, তার কান্না আর থামেই না। সে ওই মোমবাতিটা দেখে কি ভয় না পেয়ে গেছিল। ভিডিওটি চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারেন।
সেদিন খুব ভয় পেয়েছিল। এখন আমরা সেটা দেখে হাসি এবং ও নিজেও হাসে। যাই হোক, এখন কিন্তু আর ভয় পায় না। এখন একটু বড় হয়েছে, বুঝতে শিখেছে, পুরো জন্মদিন, আশীর্বাদ, কেক কাটা ব্যাপারটাকে ভীষণ এনজয় করে। আর আমরা চেষ্টা করি বেশি তামঝাম, অনেক ইনভাইট না করে নিজেদের মধ্যে ব্যাপারটাকে ছোটোর ওপর রেখে সবাই মিলে একসাথে এনজয় করতে। সেটাই এবারও চেষ্টা করেছিলাম। দেখা যাক আগামী বছর কি হয়। যাই হোক, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আজকের মতো তাহলে এ পর্যন্তই। দেখা হবে আবার পরের কোনো ভিডিও। ভালো থাকবেন, ভালো রাখবেন। টাটা, বাই বাই।